উমারে ফারুক বলছেন, আবু বকর, আমরা নবীকে এতই ভালোবাসি আর নবীও আমাদের এতই ভালোবাসেন, আজকে বিয়ের প্রস্তাব দিলাম, নবী কেন নাকচ করে দিলেন? তবে নবী কি আমাদের ভালোবাসেন না? আবু বকর বলছেন, উমার, হয় না হয় আমার মহান আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাজি নেই, এই জন্য হয়তো নবী রাজি হইল না। ঠিক আছে, চলো। আবু বকর বলছেন, উমার একটা কথা বলবো। বললো, কি বলো? বলছে, না উমার, আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছ, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বললো, সেটাকে? সেটা হলো শেরে খোদা আলী। সুবহানাল্লাহ। উমারে ফারুক বলছেন, আবু বকর, তোমার কি মাথা খারাপ? বলো, কেন? বলছে, আমাদের টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব আছে, আর আলী তো একজন নবীর বাড়ির চাকর, গোলাম, এই গোলামের সঙ্গে ফাতেমার বিয়েতে নবী রাজি হবে? ভুল করেও হবে না। আবু বকর বলছেন, উমার, পয়সার ঘামান দেখায় না, আমার মহান আল্লাহ যদি রাজি হয় তবে আমার নবী রাজি হয়ে যাবে। ইয়ারা দুইজন যুক্তি করে পৌঁছে গেলেন বাবা আলীর কাছে। বলছেন, ও ভাই আলী, তাড়াতাড়ি করে দরওয়াজা খুলো। আলী যেমনই দরজা খুলেছেন, বাবা দেখছেন আবু বকর আর উমারে ফারুক দাঁড়িয়ে আছেন। বলছেন, ভাইয়া কি খবর, সকাল সকাল আমার বাড়িতে কেন? আবু বকর বলছেন, ভাই আলী, আজকে একটা কথা বলবো। বললো, কি কথা? বলছেন, আলী, শুনেছি নবীর বেটি ফাতেমা আজকে যুবতী হয়ে গেছে, 16 বছরের হয়ে গেছে, আমাদের মন বলে দিল বলে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হয়ে যাবে। আলী বলছে, ভাই আচ্ছা, তোমরা যে কথা আমাকে বলতেছ বুঝলাম, আচ্ছা তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলে? বলছে, ভাই আমরা গিয়েছিলাম, নবী রাজি হয়নি। আলী বলছে, ভাই রে, যা কথা বলেছ আর বলিও না, কারণ তোমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, যদি তোমাদের সঙ্গে নবী রাজি না হয়, আমি তো হলাম একজন নবীর বাড়ির চাকর, এই চাকরের সঙ্গে বাদশার বেটির বিয়ে দেবে, নবী কেমন করে রাজি হবে? আমি ভুল করেও যাব না। আবু বকর বলছেন, উমার, আমাদের মন বলে দিল বলে তুমি একবার নবীর দরবারে যাও, ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হয়ে যাবে। আলী যাবে না, আর ইয়ারা দুইজন আলীর হাত খানা ছাড়ে না। আলী, একবার যাও না বিয়ের প্রস্তাব নিয়ে। আলী বলছে, দেখো ভাই, যখন তোমরা বারবার বলছো আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব ঠিক, কিন্তু বিয়ের কথা আমি বলবো না। কেমন কথা? তুমি বিয়ে করবে তো বলবে কে? বলে, দেখো ভাই, আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে। এরা দুজনে আলোচনা করছে, এক কাজ করো, আলীকে নিয়ে চলো, নিয়ে যাওয়ার পর ফাঁসিয়ে দিব, ইনাকে বলতেই হবে। তো আলীকে বলছে, আলী চলো, তোমার বিয়ের কথা আমরা বলবো, চলো আগে। তো ইনারা তিনজন যুক্তি করে আমার নবীর কাছে যাচ্ছেন বিয়ের জন্য। অর্ধেক রাস্তা গিয়েছেন বাবা, ওইদিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও আলী এখনই আসছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি জানিয়ে দাও আমার নবীকে বলে দাও যে আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো, আপনিও রাজি হয়ে যান। সুবহানাল্লাহ। এই কথা যেমনই বলতে নাই, বাবা গো, জিবরিল আমিন ফারিস্তা হাজির হয়ে গেলেন, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, ও জিবরিল, বলো কি খবর? বলছেন,
নবী গো এখনই আলী আসতেছে বিয়ের প্রস্তাব নিয়ে, আমার আল্লাহ তাআলা ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনি রাজি হয়ে যান। এই কথা বলে দিয়া বাবা জিবরাইল চলে গেল, আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, ইনারা তিনজন যে আমার নবীর দরবারে গেল, আচ্ছা কিসের জন্য গেল ভাই? একটু জোরে বলুন, কিসের জন্য গেল? আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো? বিয়ের প্রস্তাবের জন্য। তো ইনারা তিনজন গিয়ে হাজির। আমার নবী বলছেন, আবু বকর, ও আবু বকর, আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি বলবো না। উমার, আচ্ছা বলো কেন এসো? উমারও বলছে আমি বলবো না। কে বলবে? আলী বলবে। আলী বারবার করে বলছে, দেখো ভাই বাড়িতে ফাইসালা করে এসো, বিয়ের কথা আমি বলবো না, তোমরা কে বলতে হবে বলো। ইনারা দুইজন বাবা গো মুখটা ঘুরিয়েছে, আলী আর আমরা বিয়ের কথা বলতে পারবো না, এবার তোমাকে বলতে হবে। আমার নবী বলছেন, আলী আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমারের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, বলো তুমি কেন এসেছো? আলী ভাবছি তো ফেসে গেলাম, এখন যদি আমি বিয়ের প্রস্তাব দিই তবে নবী জিন্দেগিতে রাজি হবে না, কারণ আমি তো নবীর বাড়ির একটা চাকর, আর এই চাকরের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে, এটা হইতে পারে না। আলী বলে না, আর আমার নবী বলছে, আলী তাড়াতাড়ি বলো কেন এসেছো? আমার নবী ভালো করে জানে যে আলী কেন এসছে, তবু আলীর জবান থেকে শুনবে তার জন্য বারবার জিজ্ঞেস করছে, আলী বলো কেন এসছো? আলী চিন্তা করছেন, নবী প্রশ্ন করেছে, উত্তর তো দিতে হবে, কিন্তু আলী বারবার করে ঘুরে পিছনে দেখছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। আরে এসছো তো বুঝতে পারলাম, কেন এসছো বলো? আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। মানে বলতে পারছে না, ভয় করছে যে বিয়ের কথা বলবো কি করে, যদি নবী রাজি রেগে যাই। আমার আর নবী বলছে, আলী এসছি এসছি বললে হবে না, তাড়াতাড়ি বলো কেন এসছো। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি। বলতে পারে না, নবী বলছে, আলী তাড়াতাড়ি বলো। আলী চিন্তা করছে, নবী যদি রেগে যায়, পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা ভাগার। গুলখি বুঝলেন? গুলখি কি বলে? গুড়ি, গুলি, হ্যাঁ এই যে রাস্তার মতন। শেরে খোদা আলী পিছনে ঘুরে দেখছে গুলি আছে কিনা। যদি নবী রেগে যায় তাহলে তো গুলি দিয়ে ভাগতে হবে। দেখছে গুলি বাবা অনেক আছে। আপনাদের ভাষা শুনলে একটু ফের ভালোও লাগে, আমাদের বাদিয়া থেকে আপনাদের ভাষা একটু আলাদাই আছে। তো দেখছে পিছনে অনেক গুলি আছে ভাগার জন্য। বলছে, আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য। আমার নবী বলছেন, আলী তাড়াতাড়ি করে বলো কেন এসেছো। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি ওই ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি এই কথাটা শোনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমার নবী আগেই তো জানেন, কারণ আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে ওনাকে জানিয়ে দিয়েছেন। তো আলীর জবান থেকে শোনার জন্য এতক্ষণ বলছিলেন। আমার নবী বলছেন, আলী আমি এ বিয়েতে রাজি হইলাম। আলী বিশাল বড় একটা নিঃশ্বাস নিল, বাপরে জান তো বাঁচল, রাজি হয়েছে, নবীর জামাই হবে, এত খুশির খবর। তবে আমার নবী বলছেন, আলী একটা কথা বলো, তোমার সঙ্গে আমার বেটির বিয়ে দেব, তবে একটা কথা বলো তোমার কাছে কি আছে। আলী ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি।
বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এমন কিছুই নেই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যে জিনিসটা আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। বলছেন আলী কি আছে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে দ্বীনের নবী মুস্তাফা আছে, আমার কাছে মা আমেনার কলেজার টুকরা আছে। আমার নবী বলছেন আলী আমি তো আছি, তবে আমার বেটির সঙ্গে তোমার বিয়ে দেব। আচ্ছা বলো তোমার কাছে কিছু টাকা আছে, পয়সা আছে? কারণ মোহরানা দিতে হবে। আলী বলছেন নবী গো আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নেই। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা শুধু লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন আলী তুমি ওই পোশাকটা নিয়ে যাও আর বাজারে বিক্রি করে চলে আসো। আলী ওই পোশাকটা নিয়ে গেল আর বিক্রি করে কিছু টাকা নিয়ে আমার নবীর দরবারে ঢেলে দিলেন। আমার নবী বলছেন বেলাল তাড়াতাড়ি করে যাও আর এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো খুরমা খেজুর নিয়ে আসা হইল, যেমনই নিয়ে আসা হইল বাবা ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে रिसालत, या रसूल, मसलके आला हजरत जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, हजरतुल अल्लामा मौलाना तफज्जुल कलीमी साहब क़िबला जिंदाबाद, हजरतुल अल्लामा मौलाना तफज्जुल कलीमी साहब क़िबला जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत, या रसूल। আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কমপ্লিট। তবে ভাই এখানে একটা কথা, যারা সত্যি করে আহলে বাইতকে ভালোবাসেন একটা ফোঁটা চোখের পানি যদি মহব্বতে ফেলে দিতে পারেন আমার নবী খুশি হবে, আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে। যখন আজকাল বিয়ে হবে তখন নতুন বউকে নিজের বাড়ি নিয়ে যাবে কি যাবে না ভাই? আজকাল যখন বিয়ে হয় তো নিয়ে যায় কি যায় না? সবাই নিয়ে যায়। কিন্তু শেরে খোদা আলী ফাতেমা কোন ফাতেমা? যেই ফাতেমা হচ্ছে জান্নাতি নওজওয়ানদের সর্দারিনী ফাতেমা, জান্নাতি চাবি। ওই ফাতেমার সঙ্গে আলীর বিয়ে তো হয়ে গেল। আলী বাবা গো ঘরের কোণাতে বসে বসে চোখের পানি ঝরঝর করে পড়ে। কেন চোখের পানি পড়ে? আলী বলছেন আল্লাহ গো আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, তবে আল্লাহ গো আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? বাবা গো আলীর চোখ দিয়া পানি ঝরঝর করে কাঁদছেন ঘরের কোণাতে। তবে একটা জিনিস আল্লাহ যাকে ভালো বলবে ভালো হবে। অত ইজ্জো মান্তাসা অত জিল্ল মান্তাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। একটা খোদার বান্দা চলে আসলেন, বলছেন ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দেখলাম আপনার জামাই আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হলো না, তবে নবী গো আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দান করেছে। নবী গো আলীর তো কোনো বাড়ি নাই, ঘর নাই, যতদিন আমার বাড়িতে থাকবে থাকতে পারে, কোনো ভাড়া লাগবে না। আমার নবী বলছে ঠিক আছে বাবা গো। শেরে খোদা আলী ফাতেমাকে যেমনই নিয়ে যাবে বাবা। আজকাল যদি মা বোনদের বিয়ে হয় তবে দেখবেন বাবা যখন শ্বশুর বাড়ি যাবে তখন মায়ের বুক কানে ঢুকে ঢুকে কানবে, বাপের গলাতে লেগে যাবে। হায়রে নবী নন্দিনী ফাতেমা যেমনই বের হবে বাবা ঝরঝর করে ফাতেমা
কাঁদতে লেগেছেন মা। আমার নবী বলছেন বেটি রে তুমি কাঁদছো কেন মা বলো? ফাতেমা বলছেন আব্বা গো আজকে আমি এই জন্য কাঁদছি গো আব্বা, আজকে যতক্ষণ আমি নিজের শ্বশুর বাড়ি যাচ্ছি আব্বা, যদি আমার মা জগতে থাকতো তবে আমি মায়ের বুকে ঢুকে যেতাম। যখন ফাতেমা জাহরার 7 বছর বয়স তখনই তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে যখন শ্বশুর বাড়ি যাচ্ছে ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আব্বা গো আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকে ঢুকে আমি একটু আনন্দ করতাম। আমার নবী বলছেন বেটি রে সময় হয়ে গেলে মা সবাইকে দুনিয়া থেকে চলে যেতে হবে রে মা, তোমার মা চলে গেছে, মা তোমারও যদি সময় হয় তোমাকেও দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। হাই রে নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়া চরচর করে পানি, কাঁদতে কাঁদতে বাপের বুক কানে ঢুকে গেছে না। আমার নবী বলছেন বেটি রে আজকে তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। আমার নবী ফাতেমাকে এত ভালোবেসেছেন বাবা, শুনেন বাবা গো কলেজা খানা ফেটে যাবে। আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিচ্ছে, কিন্তু ফাতেমার মাথায় হাত দিয়ে বলছে বেটি রে আজকে তোমার সঙ্গে যার বিয়ে দিয়েছি মা, মা তুমি গরিব মনে করো না, আলী গরিব হতে পারে রে মা, কিন্তু আলীর সঙ্গে কাউরি তুলনা করা যাবে না। ওই আলী একজন এমনই ব্যক্তি আছে যার সঙ্গে কাউরি তুলনা হবে না মা। ফাতেমা বলছে আব্বা আমি সেটার জন্য কান্দি না, আজকে আমি নিজের মার জন্য ডুগরে ডুগরে কান্দি। বাবা গো যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আজকে যদি আমার মা থাকতো তবে মায়ের বুকে ঢুকে আমার মা কতটা আদর করে নিত। আব্বা গো আমার মা জগতে নাই বলে আমার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো হাইর নবী নন্দিনী ফাতেমা যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছেন। আমার নবী সান্ত্বনা দিয়ে বিদায় দিচ্ছেন বেটি কান্দিও না, যাও রে মা যাও। তবে যখন ফাতেমার চোখের পানি থামে না, আমার নবী সেদিন একটা কথা বলেছিলেন বাবা, যেমনই কথা বলেছেন ফাতেমার চোখের পানি সঙ্গে সঙ্গে থেমেছিল। কি কথা বলেছিলেন? আমার নবী বলছেন বেটি আজকে তুমি কাঁদছো তোমার মা নেই, বেটি রে তুমি তো 7 বছর বয়সে তোমার মাকে হারিয়েছো, আমার বুকে ঢুকে গেছো, কিন্তু মা তুমি কি জানো আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে মাকে হারিয়ে আমি ইয়াতিম হয়েছিলাম। এই কথা বলতে নাই আমার নবীর ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে বাবা। আমার নবী কাঁদতে লেগেছেন কেন? মার কথা মনে পড়ে গেছে বাবা। আমার নবী কান্দে, ফাতেমা বলছেন আব্বা আব্বা আপনি কাঁদবেন না, আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন। আমার নবী ফাতেমাকে বিদায় দিচ্ছেন, কিন্তু বলছেন বেটি রে তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। ওই ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা। যখন ফাতেমা শ্বশুর বাড়ি যাচ্ছে গো, যেমনই পৌঁছে গিয়েছেন বাবা, কোন কেতাবে লিখছেন ভোরের সময়, কোন কেতাবে লিখছেন রাত্রির সময়, কোন কেতাবে লিখছেন বাবা গো ফজরের টাইমে।
ভোরের টাইমে আমার নবী ফাতেমার গেটে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। নবী নন্দিনী ফাতেমা চোখটা খুলে ভাবছে, আল্লাহ জানি না এত ভোরে কে আসলো, এত অন্ধকারে কে চলে আসলো আমার গেটে। আমি গেটটা খুলবো না, কারণ ফাতেমার চেহারা এত সুন্দর ছিল। বাবা গো, ওই ফাতেমা কেমন ছিলেন বাবা? যদি সন্ধ্যার সমাতে সাজদাতে যেতেন, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমার দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হবে না? ফাতেমা বলছেন, আল্লাহ আমার বাড়ির বারান্দায় কে চলে আসলো? তবে আমার আব্বা কি চলে আসলো? আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। দেখি তো কে এসেছে। যেমনই দরজা খুলেছেন বাবা, দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন, আর আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। হায়রে ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা গো, আপনি কাঁদছেন কেন আব্বা? বলছেন, বেটি রে, আমাকে একবার ঘরের মধ্যে নিয়ে চলো। ফাতেমা আমার নবীকে নিয়ে গেলেন, যেমনই করে গিয়েছেন বাবা, আমার নবী বলছেন, বেটি রে, আমি বেশিক্ষণ থাকবো না মা, আমাকে 1 লোটা পানি দিয়া দাও। বলুন, কালকে আসলো শ্বশুর বাড়ি, আর ভোরের টাইমে আমার নবী এসে বলছে 1 লোটা পানি দাও। আমার নবী পানি খানা নিয়েছেন বাবা, আর পানি খানাতে একটা দম করে দিয়া হালকা আঙুলে হাতে পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারা হইল। আলীকে ডাকলো, আলীর চেহারাতে ছিটা মারল। নবী বলছেন, বেটি রে, এবার আমি চললাম রে মা। এই কথা নবীর কথা, মুখের কথা মুখে থাকলো। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন, বেটি তুমি কাঁদছো কেন? বলছেন, আব্বা গো, আজকে আপনি এসেছেন আব্বা, আর আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন আব্বা, তাই যাওয়াকে কেন্দ্র করে আমার চোখে পানি। আব্বা গো, আমার মা যদি বেঁচে থাকতো, আমার মা একটা রাত আমাকে বুকে করে নিয়ে একটু বিছানাতে আদর করতো। আমার মা নেই, বলি আমার জগতে কিছুই নাই। আমার নবী বলছেন, বেটি রে, ওরে বেটি ফাতেমা, তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমাকে খুশি মনে বিদায় দাও, কারণ ফাতেমা তোমার কাছে এসেছি রে মা, এবার আমাকে ছেড়ে দাও। ফাতেমা বলছেন, আব্বা আপনি আমার বাড়িতে একটা রাত থাকুন আব্বা। আব্বা, আজকে যদি আমার মা থাকতো, হাজার হলো মা বোনদের নিজের বাবা মা যদি তার বেটির বাড়ি যায়, না হলে একটা রাত বেটির কাছে থাকে। ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছেন, আব্বা আজকে আপনি এসেছেন আর আজকে চলে যাবেন। আব্বাকে যদি আমার মা থাকতো, আমার মাকে আমাকে ছেড়ে যেত, আমাকে বুকখানে ভরে আদর করতো, সোহাগ করতো। আমার নবীর অন্তরখানা ফেটে গেল। বেটি আর তুমি কান্দিও না রে মা। তবে বেটি রে, এ যে আলীর সঙ্গে তোমাকে রেখে গেলাম মা, একটা কথা মনে রাখিও, এ আলীকে কোনোদিন একটা বড় কথা বলিও না, আলীকে কোনোদিন কষ্ট দিও না, এমন কথা বলিও না যেই কথাটাই আলী আমার রাগ পেয়ে যায়। লম্বা টানে কথা বলিও না। ফাতেমা বলছেন, আব্বা গো, আপনি চিন্তা করবেন না আব্বা, আমি কোনোদিন কোনো শিকায়েত হতে দিব না। আমার স্বামী আমার মাথার তাজ, আমি কোনোদিন একটা বড় কথা বলবো না। বাবা গো, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হয়, কেমন শিক্ষা হয় বাবা, আমার নবী ফাতেমাকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। বেটি রে, স্বামীকে কোনোদিন ধিক্কার দিয়ে কথা বলিও না, স্বামীর সামনে কোনোদিন তর্ক করবে না, যেই কথাটাই আলী কষ্ট পাবে এটা ভুল করে তুমি করিও না। ফাতেমা বলেছিলেন, আব্বা গো, আব্বা গো, আপনি চিন্তা করবেন না,
আমি কোনো দিন আমার স্বামীকে বড় কথা বলবো না, তবে বেটি রে একটা কথা বলি মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে মা। কেউ দুনিয়াতে থাকেনি মা, কেউ দুনিয়াতে থাকবে না। তোমার মা চলে গেছে মা, আমারও মা চলে গেছে, একদিন আমিও দুনিয়া থেকে চলে যাব, তুমিও দুনিয়া থেকে চলে যাবে। ওরে যুবকেরা, দুনিয়াতে কেউ বেঁচে থাকবে না বাবা, সব জিনিসে স্নো আছে, মরণের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই বাবা, দুনিয়াটা ছেড়ে যেতে হবে। ও যুবকরা একটু নিজের দিলে চিন্তা করেন বাবা, এই জায়গাতে যদি কোনো লাইট ফ্যান না থাকে, অন্ধকারে এত জায়গাতে, এত বড় জায়গাতে যদি আপনি একাই বসে থাকেন, বলুন অন্ধকারে কত ভয়ানক লাগবে, কত ভয় লাগবে। চিন্তা করেন বাবা, এত বড় জায়গাতে যদি ভয় লাগে, তবে 3.5 হাত জায়গাতে বাবা গো, সামনে মাটি, সব দিকে মাটি, ওপরে বড় বড় বাঁশের ফাটা, যখন দেখবেন বাবা, বলুন দিলখানা কেমন করবে। যুবকেরা রে, একটা কথা বলে দিই বাবা, যতদিন দুনিয়াতে থাকবেন একটু ভালো পথে চলুন বাবা গো। আমার নবী মুস্তাফা শিক্ষা দিয়ে যাচ্ছেন মা, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না। এই কথা বলে দিয়া আমার নবী বেটি ফাতেমাকে সান্ত্বনা দিয়া বাবা বাড়ি চলে গেল। যেমনই যেতে নাই, ওই আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল, আর যেমনই ঘর সংসার হইল বাবা গো, সন্তান হতে আরম্ভ করলো। 3টা হইল বেটা আর 3টা হইল বেটি। সুবহানাল্লাহ। 3টা হলো বেটা আর 3টা হইল বেটি। টোটাল কটা হলো বাবা? জোরে বলুন কটা? 6 জন। তো বাচ্চা কালে একজন ইমামে মহসিন বেটাদের মধ্যে, আর মেয়েদের মধ্যে রোকাইয়া, ইনারা 2 জন ইন্তিকাল করলেন। তো 6 জন থেকে 2 জন বাদ দিলে থাকলো কয়টা? এই 4টাকে নিয়ে জীবনী শুরু হচ্ছে বাবা। জীবনী শুরু করেনি, এখন তো গাছের যেমন বাড়ি বাঁধার টাইমে ভিড় বাঁধে না, সেরকম ভিড়টা বাঁধে, জীবনী শুরুই হয়নি ভাই। এই যে ইমাম হাসান হোসাইন দুনিয়াতে চলে আসলেন বাবা, যেমনই থাকতে লাগলো, দিন যাই সময় কাটে, আস্তে আস্তে কথা বলতে লাগলো, কি বলে, মার কাছে থাকতে লাগলো, কথা বলছে, দিন কাটছে, সময় কাটছে, দিন কাটছে, সময় কাটছে। তবে শুনেন, আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন বাবা, বলার নেই। একটা মারাত্মক ঘটনা, একদিন ইমাম হাসান হোসাইন সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন? সিলট কি বলে ওটাকে, কি বলে আপনাদের? সিলটই বলে। আজকাল বাবা সিলট আছে যোগে, খুব কম আছে। তো ইমাম হাসান হোসেন একদিন সিলটে লিখেছেন বাবা। তো ইমাম হাসান ছোট্ট ভাইকে হোসাইনকে বলছে, ভাই আমি লিখেছি, আমার লেখা ভালো। আর ইমাম হোসাইন বলছে, মাথা খারাপ, তোমার থেকে আমার লেখা বেশি ভালো। কারণ আজকাল বাড়িতে দেখবেন বাচ্চা কাচ্চারা একটু কম্পিটিশানে ঝগড়া ঝামেলা বেশি করে। ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছেন আমার লেখা ভালো। তো দোনো ভাই যখন ঝামেলা শুরু করলো, ইমাম হাসান বলছে, ভাই এক কাজ করো, এই 2খানা সিলট নিয়ে আমরা মার কাছে চলো, মা যেটা বলে দিবে সেটাই ভালো। ঠিক আছে চলো। ইনারা 2 জন 2খানা সিলট নিয়ে গিয়েছেন বাবা, মা ফাতেমার সামনে রেখে দিয়েছেন বাবা। মা গো, এটা আমার লেখা, আর এটা আমার ছোট ভাইয়ের লেখা। ও মা গো, বলে দেন মা কোনটা লেখা ভালো। আজকাল যদি আমার মা বহিনেরা হইতো, তো সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিত, যা বড় বেটার লেখা ভালো, না হলে ছোট্ট বেটার লেখা ভালো, একটা কহে দিত। কিন্তু ফাতেমা চিন্তা করছেন কি জানেন? ফাতেমা বলছেন, এখন যদি আমি বলে দিই আমার ছোট্ট বেটার লেখা ভালো, আমার বড় বেটা কষ্ট পাবে। আর যদি বলে দিই আমার বড় বেটার লেখা ভালো, তবে ছোট্ট বেটা কষ্ট পাবে। আমি মা কোনো বেটাকে দুঃখ দিব না। সুবহানাল্লাহ। আমি মা কোনো বেটাকে দুঃখ দিব না।
ফাতেমা বলছেন বেটা রে তোমরা যে প্রশ্ন করেছ এর উত্তর আমি দিতে পারবো না। মা এটা একটা সামান্য প্রশ্নের উত্তর আর তুমি পারবে না, তো কোথায় যাব বলেন তো? বলছে বেটা রে এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে তোমার আব্বা, যাও তোমার আব্বার কাছে চলে যাও, তোমার আব্বা দিয়ে দেবে। তো দোনো বেটা তাই করলো। আবার দুইখানা সিলট লে গুটি গুটি পায় শেরে খোদা আলীর সামনে হাজির। আব্বা আব্বা গো আমরা মার কাছে গেলাম, মা পারেনি, এই যে বলে দিন কোনটা লেখা ভালো। শেরে খোদা আলী বড় বড় চোখ করে দেখছে ফাতেমা পারেনি। কেন পারেনি? আলী বুঝে গেল এখন যদি বলে দিই ছোট্ট লেখা ভালো তবে বড় বেটা কষ্ট পাবে, আর যদি বলি বড় বেটার লেখা ভালো ছোট্ট বেটা কষ্ট পাবে। এই জন্য ফাতেমা উত্তর দেয়নি। ওরে লাডলা দুলারা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। দোনো ছেলে বলছেন মা আব্বা এটা কেমন কথা বলছেন? এই সামান্য প্রশ্নের উত্তর মা পারবে না, আপনি পারবেন না, তাহলে কি করব? বলছে বেটা রে যাও এখন এমন একজনের কাছে পাঠাবো, উনার দরবারে যদি যাও বেটা তাহলে বিনা উত্তর নিয়ে তোমাদেরকে পাঠাবে না। কার কাছে? বলে তোমার নানা নাবি মুস্তাফার কাছে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই এমন কোন প্রশ্ন আছে যে আমার নবী দিতে পারবে না? পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই যে আমার নবী দিতে পারে না, সব কিছু আমার নবী বলতে পারেন। তো ইনারা দুইজন যুক্তি করে আবার দুইখানা সিলট নিয়ে আবার নবীর কাছে হাজির। যেমনই হাজির হয়ে গেছেন বাবা দুইখানা সিলট সামনে রেখে দিয়েছেন। বড় নাতি বলছেন না না গো ও গো না না এই যে এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা। না না গো নানা তাড়াতাড়ি বলে দেন না না কোনটা লেখা ভালো। আমার নবী একবার ছোট্ট নাতি দিকে দেখছে না, একবার বড় নাতির দিকে দেখছে না। এখন যদি বলে দিই আমার বড় নাতির লেখা ভালো তবে ছোট্ট নাতি কষ্ট পাবে, আর যদি বলে দিই ছোট নাতির লেখা ভালো তবে বড় নাতি কষ্ট পাবে। না না আমি এই প্রশ্নের উত্তর দিব না। বাবা গো আমার নবী একটু দাঁড়িয়েছিলেন, চোখটা বন্ধ করেছেন। বাবা আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আমার নবীকে উত্তর প্রশ্ন করেছে, আমার নবীকে উত্তর দিতে হবে। তুমি 3টা গুলি নিয়ে চলে যাও আর নবীকে বলবে দুইখানা সিলট নিচে রেখে দিয়া 3টা গুলি ওপরে চালিয়ে দিবে। যার সিলটে 2টা গুলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নাই। জিবরিল আমিন ফারিস্তা সাঁ করে হাজির। 3টা গুলি নিয়ে আমার নবীর দরবারে দিচ্ছেন। আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি 3টা গুলি ওপরে চালিয়ে দিন, আর যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নাই। তো আমার নবী ঠিক আছে যাও। জিবরাইল চলে গেলেন, আমার নবী দুনো নাতিকে ডেকেছে। বলছে ওরে আমার নাতিরা আচ্ছা তোমাদের প্রশ্নের উত্তরে এখনই হবে। বলে কেমন করে হবে? বলে না বললে হবে কি করে? বলছে আমার হাতে কটা গুলি আছে? বলে 3টা। তোমাদের সিলট কয়খান? বলে 2খান। বলে দেখো আমি 3টা গুলি ওপরে চালাবো, যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নাই। ইমাম হাসান মনে মনে বলছে আমার সিলটে 2টা পড়বে, আর ইমাম হোসেন বলছেন না না আমার সিলটে 2টা পড়বে। আমার নবী 3টা গুলিকে উড়িয়ে দিয়েছেন বাবা। ইমাম হাসান বলছে ওরে গুলি রে আমার সিলটে 2টা চলে আই। আর ইমাম হাসান বড় বড় চোখ করে দেখছে ভুল করে ও যাবি না, আমার সিলটে আই। ও যুবকেরা দেখুন বিচার কেমন করে করেছেন বাবা। 3টা গুলি চালিয়েছিলেন, 1টা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেল, আর 1টা গুলি ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। আচ্ছা বলুন গুলি কটা চালিয়েছিল? কটা চালিয়েছিল আর পড়েছে কটা? 1টা গুলি কুণ্ঠে গেল। 1টা গুলি কোথায় গেল? 1টা গুলি ওপরে বান বান করে ঘুরছে, কোন দিকে পড়ে না। আমার ইমাম হাসান বলছে গুলি রে তোকে ঘুরতে হইবে না, আমার সিলটে চলে আই।
গুলি টেনশন করছে, যাব তো যাব কোন দিকে। এখন যদি ইমাম হাসানের সিলটে যাই তবে ইমাম হোসেন কষ্ট পাবে, আর আহলে বাইতের ছেলেকে যদি কষ্ট দেওয়া যায় আমার নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। গুলি চিন্তাতে পড়ে গেছে। ইমাম হাসান বলছে ওই গুলি ঘুরতে হবে না, আমার সিলটে আই। আর ইমাম হোসেন বলছে আমার সিলটে আই। গুলি বেচারা টেনশন করছে, করব তো করব কি, এর তো বিচার হবে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। যেই গুলিটা ওপরে ঘুরতেছে ওই গুলিটাকে 2 খণ্ড করে দাও। বাবা গোসা করে জিবরাইল আমিন ফারিস্তা হাজির হয়ে গেল। যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে 2 খণ্ড করে দিয়েছেন বাবা। যেমন 2 খণ্ড করে দেওয়া, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে পড়ে গেছে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আমার নবী বলছেন ওরে নাতিরা দেখে নাও, দেখে নাও, তোমাদের 2 জনের লেখা একই সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন। তোমাদের 2 জনেরই লেখা একই সমান। এই জন্য তো বাবা বাংলা কবি লিখেছেন বাবা, কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি, আর কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় ভাষা বুঝতে পারছেন না ভাই, একটু 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা একটু আপনাদের মনটা চাঙ্গা করি তো দেখি, আপনারা জায়গা আছে না, ঘুম ঘুম ভাব লাগছে, একটু আপনারা আমার সাথে মদিনা চলেন। আচ্ছা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো ভাই, তুলেন তুলেন। কিছু লোক তুলছে না, যে টাকা নাই তো কেমন করে যাব। টাকা লাগবে না ভাই, লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনাও নাই। তো টাকা যখন নাই তো চলেন এই গ্রাম থেকে ঘুরে আসে। এই গ্রামটার নাম কি? মিরুয়া, ও বেলুয়া, আমি কুছি মিরুয়া, সে হয় ভাই বেলুয়া। আচ্ছা চলেন বেলুয়া থেকে ঘুরে আসে, একটু মদিনা যাই। গোটা মাজমা যারা সত্যিকারী নবীকে ভালোবাসেন আমার সাথে পড়বেন। যদি পড়াতে গুনহা হয় তাহলে আমাকে দিয়েন, আর নেকি যদি হয় তাহলে আর আপনারা একটু একটু করে বেঁটে নিয়েন। চলুন আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। একটু মাইকটা দাঁড়িয়ে রাখো, এদের আওয়াজটা দেখি। মাইকে তো সবাই বলবে, আপনারা বলেন দেখি, এদিকে হবে না, আপনারা বলেন, দিল তাজা করেন ভাই। পড়ুন আমার সাথে, আমার ভালো লাগে না আমি, আমার ভালো ঢেকি। এরকম করলে কাজ হয়? এত লোক হাড্ডাহাড্ডির লোকজন বসে আছে, তো এরকম আওয়াজ হলে ভাই হবে না, সবাইকে ঘুম চলে আসবে। আর আমার জীবনীতেও ভাই এমন কোনো লোক নাই যে ঘুমাবে, যতক্ষণ থাকবে একটু বড় বড় চোখ করে থাকবেন। পড়ুন আমার সাথে গোটা মাজমা পড়ুন, আমার ভালো লাগে ও মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো, জোরে জোরে, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনা, আমার ভালো, জোরে জোরে, আমার ভালো আমি যাব মদিনা। মুখস্থ করলেন যাতে আর পরের বছর বক্তাকে ডাকতে না হয়। আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। হ্যাঁ, কত বক্তাকে টাকা দিবেন, আপনারা উঠে বলবেন, একটু মন খুলে বলুন, জোরে বলুন, আমার ভালো লাগে যাব
পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা পড়ছেন তো?